আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা তোমরা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে বাচ্চাদের স্কুলের টিফিন থেকে শুরু করে অফিস, আবার সকালের ব্রেকফাস্ট অথবা বিকালের টিফিনের জন্য। এটা এতটাই টেস্টি যে বারবার বাচ্চাদের কাছ থেকে ডিমান্ড আসবে বানানোর জন্য। আজকের আমার রেসিপি হলো স্টাফ চিকেন পরাঠা। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। নমস্কার, আমি ইন্দ্রাণী। আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাম্ব্রোসিয়া। সবার প্রথমে আমরা স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তার মধ্যে হাফ কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন একটু পিঙ্ক কালার হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা একটু গোলাপি রং হয়ে এসছে। এখন এর মধ্যে 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা দিয়ে দেব। তারপর এটা নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। এখন আমি এর মধ্যে দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে 1/4 কাপ বিনস, যেটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করছি। তার সাথে 1 টিস্পুন মতন লবণ দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না বিনসটা একটু নরম হয়ে আসে। বিনসটা একটু ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে হাফ কাপ মতন কুচিয়ে রাখা গাজর দিয়ে দিলাম, আর তার সাথে 1/4 কাপ ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকামও অ্যাড করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কয়েক সেকেন্ড এই সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে ঢেকে 1 থেকে 2 মিনিট মতন সবজিগুলোকে কুক করে নেব, যাতে সবজিগুলো একটু নরম হয়ে আসে। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা হয়তো অনেকেই ভাবো আমি কেন বারবার এরকম ঢেকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে রান্নার কথা বলি। কারণ যেহেতু আমি অল্প তেলে রান্না করি, সেহেতু যাতে পুড়ে না যায় সবজিগুলো, সেহেতু একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রান্না করে থাকি। এখন এর মধ্যে আমি 200 গ্রাম মতন চিকেন, যেটা আমি মিন্সড করে নিয়েছিলাম, সেটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই চিকেনটা আমি একটা চপারের সাহায্যে মিন্সড করে নিয়েছি। তোমরা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারো। এখন চিকেনটা এই সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 থেকে 2 মিনিট মতন ঢেকে রাখবো যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিয়েছি। চিকেনটা সিদ্ধ হয়ে এসছে, আর এর থেকে একটু জলও বেরিয়ে এসছে, যেহেতু আমি ঢাকাটা দিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে 2 কাপ মতন বাঁধাকপি, যেটা ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিচ্ছি। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এই বাঁধাকপিটা একটু নরম হয়ে আসে। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর বাঁধাকপিটাও নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন চিলি সস আর 1 টিস্পুন সয়া সস অ্যাড করে দেব। তারপর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতন কুক করে নেব। এইভাবে যদি বানানো হয় তাহলে চিকেনের সাথে সাথে সমস্ত রকম সবজিও বাচ্চাদের খাওয়ানো হয়ে যায়। তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, বাচ্চাদের খুব ভালো লাগবে। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এই সময় আমি 1/4 টিস্পুন অরিগ্যানো অ্যাড করছি, আর তার সাথে 1 টেবিল স্পুন ময়দা অ্যাড করে দেব। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতন রান্নাটা করে নেব, যাতে এর মধ্যে কোনো ময়েশ্চার ভাব না থাকে। এখানে ময়দার বদলে কর্নফ্লাওয়ারও অ্যাড করা যেতে পারে। এই পয়েন্টে একবার লবণটা টেস্ট করে নিতে হবে, যদি দরকার হয় এই সময় দিয়ে দিতে হবে। পরোটা তৈরি করার জন্য আমাদের স্টাফিংটা রেডি হয়ে গেছে। এখন এটা একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। এটা পরোটার বদলে ব্রেডের মধ্যে দিয়েও স্যান্ডউইচ হিসাবে খাওয়া যেতে পারে। এবার পরোটা বানানোর জন্য আমরা ময়দাটা মেখে নেব। এর মধ্যে আমি পুরোটা ময়দা ইউজ করছি না, হাফ কাপ আটা আর হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা পুরোটা ময়দা অথবা পুরোটা আটা দিয়েও তৈরি করে নিতে পারো। এখন এর মধ্যে হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন চিনি আর 2 টিস্পুন তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে।
এই স্টাফিংটা ফ্রিজে 3 থেকে 4 দিন রেখেও ইউজ করা যেতে পারে। যদি এইরকম ধরনের কোনো স্টাফিং ফ্রিজে আগে থেকে তৈরি করা থাকে, তাহলে আর আমাদের সকালে চিন্তা করতে হয় না যে বাচ্চাদের টিফিনে কী দেব। ফটাফট ঘুম থেকে উঠে এই টিফিনটা তৈরি করে দিয়ে দেওয়া যেতে পারে। এদিকে আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে, আর এই 1 কাপ আটার থেকে আমি 4টে লেচি বানিয়ে নিয়েছি। এবার এই ময়দাটার মধ্যে আমি স্টাফিংটা ভরে নেব। তার জন্য ময়দার বলটাকে এরম একটা বাটির আকার তৈরি করে মাঝখানে এর মধ্যে 1 থেকে 2 টেবিল স্পুন পুর ভরে দিচ্ছি। তারপর এটা খুব সুন্দরভাবে চেপে চেপে পুরটা ভরে এটাকে সিল করে দিতে হবে। ঠিক আমি যেরমভাবে দেখাচ্ছি এরকমভাবে যদি ভরা হয়, তাহলে আর পুরটা বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক এইরকমভাবে সবকটা লেচির মধ্যেই পুর ভরে নিতে হবে। এবার এগুলোকে বেলে নেব, তবে এগুলো খুব হালকা হাতে বেলতে হবে। বেশি চেপে বেললে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সামান্য একটু ময়দা ডাস্ট করে নিলাম। এবার আস্তে আস্তে হালকা হাতে এটাকে বেলে নেব। এইভাবেই সবকটা রুটি বেলে নিতে হবে। এখন আমি এক এক করে রুটিগুলোকে প্রথমে সেঁকে নেব। এক পিঠ সেঁকা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে অপর পিঠটাও সেঁকে নেব। দুটো পিঠই খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। এখন এর মধ্যে 1 থেকে 1.5 টিস্পুন তেল দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পরোটাটা ভেজে নিতে হবে। পরোটাটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এইভাবে বাকি পরোটাগুলো তৈরি করে নিতে হবে। এই রেসিপিটা বানানো যেমন সহজ, তেমনি সময়ও খুব কম লাগে। তাহলে আজকের আমাদের রেসিপি স্টাফড চিকেন পরাঠা গরম গরম সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপি নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।